কয়েকদিনের জন্য বাসার বাইরে গেলে বা কোথাও বেড়াতে গেলে বাসায় আসার পর দেখা যায় রুমে এক গাদা সংসারের কাজকর্ম জমে যায়। বুঝি না এত কাজ কোথা থেকে আসে, একই তো বাসায় থাকি না, তার মধ্যে এত কাজ। হে এভরিওয়ান, আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার ডেলি ব্লগ। অনেক দিন পর আজকে আপনাদের সাথে ডেলি ব্লগ শেয়ার করতেছি। তো বেশ কয়েকদিন যাবৎ ঘোরার উপরেই ছিলাম, বাসায় সেরকম থাকাই হয় নাই। আর বাসায় আসার পর তো এই যে ঘোরাঘুরি করে আসছি, সেই কাপড় এক গাদা কাপড় জমছে। দেন হলো বেলকনিটাকেও সেরকমভাবে ক্লিন করা হয়নি। ফার্স্টে গাছগুলো উপরে রাখতেছিলাম, কিছু গাছ উপরে রেখে গাছগুলোকে ভালো মতো পানি দিলাম, রোদ খাওয়ালাম, কারণ এতদিন তো নিচে ছিল, নিচে রোদ লাগছে কিনা আমার জানা নেই। আর এখানে অনেকগুলো পুঁইশাকের চারা উঠছে, বিচি ফলাইছিলাম, চারা উঠছে। এই যে দেখেন আমার বেলকনির অবস্থা কিন্তু অনেক খারাপ। বেলকনিটা ভাবছি যে গোসলের আগে ক্লিন করব, এখন আপাতত আমি গাছগুলো জাস্ট উপরে রেখে যাই, রান্নাবান্না শেষ করে গোসলের আগে বেলকনিটাকে একদম ক্লিন করে নিব। আর এদিকে বেলকনিতে তো সব গাছ রেখে গেছিলাম, এদিকের জানলার গাছগুলো বেলকনিতে রেখে গেছিলাম। তো এই গাছগুলো আমি এক এক করে আমার রুমের বেডরুমের জানলার পাশে রাখতেছিলাম। আর অনেকে আমার কাছে জিজ্ঞেস করছেন যে আমি কিভাবে গাছগুলো রাখি। আসলে আমার বেডরুমের যে জানলাটা, সেটাতে যথেষ্ট স্পেস আছে গাছ রাখার, এই যে আমি এভাবে রাখছি। আর জানলার ওই সাইডটা ফাঁকা, ওই সাইডে মানুষ চলাচল করে না, তো এগুলো নিচে পড়লেও সমস্যা নেই। আর উঁচু গাছ যদি রাখা হয় তাহলে একমাত্র মানে নিচে পড়ার সম্ভাবনা আছে। আর ওই সাইডে যেহেতু মানুষ চলাচল করে না, তো নিচে পড়লেও এত প্রবলেম হবে না। তারপর আমি বাসার বেডশিট চেঞ্জ করে নিলাম। এতদিন যেহেতু বাসায় ছিলাম না, বেডশিটের অবস্থাও একদম অনেক বেশি খারাপ হয়ে গেছে, তো বাসায় এসেই বেডশিট চেঞ্জ করি সব সময়। বেডশিটটা চেঞ্জ করে আমি টুকটাক একটু ভিডিও ক্লিপ নিলাম রিলস তৈরি করার জন্য। আর আমার কাছে আমার এই রুমটা অনেক পছন্দের রুম, যদিও কিছুদিন পর হয়তো এই রুমের ভিডিও আপনাদের সাথে শেয়ার করতে পারবো না, কারণ বাসা চেঞ্জ করা হবে। যাই হোক, সেসব কথা অন্য একটা ভিডিওতে অন্যদিন বলবো। তারপর চলে গেছিলাম ঘর মুসলামের মধ্যে কিছু কাপড় ভিজিয়ে দিলাম, তারপর রান্নাবান্না করতে চলে গেলাম। আসলে সব কিছুর আসলে ভিডিও নেওয়া পসিবল হয়ে ওঠে না, সংসারে যথেষ্ট পরিমাণ কাজকর্ম থাকে। তো এখানে আমি পুঁইশাক ভাজি করতেছিলাম। পুঁইশাকগুলো ফার্স্টে আমি লবণ দিয়ে সেদ্ধ করে নিছি, তারপর পেঁয়াজ রসুন দিয়ে বাগার দিছি। আর বাসায় শুকনো মরিচ ছিল না, কিন্তু এইটি শুকনো মরিচের এরকম গোড়া করা ছিল, তো সেটাই দিয়ে ভাজা ভাজা করে নিলাম। অনেকে হয়তো বলবে যে সিদ্ধ করে পানিটা ফেলে দিলে হয়তো পুষ্টিগুণ চলে যায়। আসলে সবসময় এইভাবে রান্না করা হয়, তো এভাবে ছাড়া অন্যরকমভাবে রান্না করলে আমার হাজব্যান্ড বা বাচ্চা সেরকম লাইক করে না, যার জন্য আমি সিদ্ধ করে দেন পানিটা শুকিয়ে ফেলি, পানিটা ফেলে দেই না। আর ওইটার পরে আর কি পেঁয়াজ রসুন দিয়ে বাগার দিই। তারপর এখানে আমি মাছের মাথার মুড়িঘণ্ট করতেছিলাম। এর আগে আমি রুই মাছের মাথার মুড়িঘণ্ট যে মুগ ডাল দিয়ে করে সেটা করছিলাম, বাট তেলাপিয়া মাছের মাথা সবসময় ভুনা করছি, কিন্তু এটা সাইজটা একটু বেশি বড় ছিল। আমার মনে হলো যে মুড়িঘণ্ট করলেই বেশি ভালো লাগবে, কারণ এত বড় মাছের মধ্যে হয়তো ভুনা করলে মশলাটা সেরকম প্রপার ঢুকবে না, খেতে ভালো লাগবে না। তো সেদিনের এই পেঁয়াজ দিয়ে এই মুড়িঘণ্টটা আসলে অনেক বেশি মজা হয়েছিল, আমার হাজব্যান্ড বাচ্চা দুজনে অনেক বেশি পছন্দ করছিল। আর মাছ ভাজার বাকি 2 পিস উঠায় নিয়েছিলাম একটু মাছ ভর্তা বানানোর জন্য। অনেক দিন যাবত মাছের ভর্তা খাওয়া হয় না, তো এখানে আমি পেঁয়াজটা হালকা ভেজে নিয়েছি, তারপর শুকনো মরিচের গুঁড়া, ধনেপাতা আর সরিষার তেল, লবণ দিয়ে এই মাছের ভর্তাটা করি। এই ভর্তাটা আমার অনেক বেশি ভালো লাগে। আর সেদিনের ভিডিওটা এই পর্যন্তই ছিল। ভিডিওটি যারা দেখছো এই পর্যন্ত, সবাইকে অসংখ্য